আমি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনার। মধুপুরে থেকে সিঙ্গাপুরের ক্লায়েন্টের কাজ করে দিই। হ্যালো এভরিবডি, সবাইকে শুভ বিকেল জানাই। আমি এখন চলে এসেছি মধুপুর থেকে 15 কিলোমিটার দূরবর্তী একটি জায়গাটার নাম হচ্ছে মমিনপুর। এই মমিনপুর গ্রামে অধিকাংশই মূলত হচ্ছে কৃষিকাজ করে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে আনারস বাগান এবং কলা বাগান আছে। এছাড়া আমরা আমাদের সাথে একজন আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমণি দেখতে পাচ্ছি। আমরা মূলত ইতিমধ্যে ওনাকে জানি। উনি হচ্ছেন মিস্টার পরিতোষ সিমসাং। উনি মূলত একজন সফল আইসিটি ফ্রিল্যান্সার। উনি মূলত এই প্রত্যন্ত জায়গা থেকে কিভাবে সফল হয়েছেন এই বিষয়টা আমরা তার কাছ থেকে সহভাগিতা শুনবো। আমার নাম পরিতোষ সিমসাং। আচ্ছা পরিতোষ ভাই, আপনি মূলত কয় বছর যাবৎ ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছেন? আমি এ পর্যন্ত প্রায় 4 বছর যাবৎ ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর এই ধারণাটা আপনি কিভাবে পেয়েছিলেন বা কোথা থেকে শিখেছিলেন? আমি মূলত এই ফ্রিল্যান্সিং এর ধারণাটা ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমি জানতে পেরেছি এবং আমি নকরেক আইটি ইনস্টিটিউট থেকে আমি এই ফ্রিল্যান্সিং প্রথমে আমি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করেছি। আচ্ছা, নকরেক আইটি থেকে আপনি কি শুধু গ্রাফিক ডিজাইন কোর্সটা করেছিলেন নাকি এর সাথে ফ্রিল্যান্সিং সহ আরো অন্যান্য কোর্সগুলো করেছিলেন? না, আমি আরও কয়েকটি কোর্স করেছি। এর মধ্যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটি করেছি এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং কোর্সটিও আমি করেছি। আচ্ছা, সো আমাদের তথ্য অনুসারে আপনি মূলত নকরেক আইটি থেকে প্রথমত গ্রাফিক ডিজাইন কোর্সটি করেন, এরপরে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটি করেন, তারপরে ইংলিশ ফর লাইফ কোর্সটি করেন এবং ফাইনালি আপনি ডিজিটাল মার্কেটিং কোর্সটি করেন, যেটা আমাদের নকরেক আইটিতে মাস্টারিং অন ডিজিটাল মার্কেটিং কোর্স নামে পরিচিত আছে। সো এখন আপনাদের এই মমিনপুর গ্রামে কতজন আইসিটি ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত আছেন? আমাদের মমিনপুর গ্রামে প্রায় 20 থেকে 25 জনের মতো ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছে এবং তারা কাজ করে চলেছে। আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে এই মমিনপুর গ্রামে প্রায় 20 থেকে 25 জন আইসিটি ফ্রিল্যান্সার্স আছে যারা কিনা মূলত ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন। এই গ্রামের মানুষ সচরাচর কোন পেশার সাথে বেশি সম্পৃক্ত? এই গ্রামের মানুষ সচরাচর বেশি সম্পৃক্ত হচ্ছে যাদের জায়গা জমি আছে, তারা এরকম কলা এবং আনারস চাষ করে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মূলত জানলাম হচ্ছে কি কলা এবং আনারস চাষ করছে মূলত হচ্ছে এই গ্রামের অধিকাংশ মানুষ যাদের মূলত হচ্ছে জমি আছে। আর এছাড়া আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চাই। মমিনপুরে মূলত ফ্রিল্যান্সিং যারা করছে তাদের মেইন সমস্যাটা কি আসলে? আমাদের এই মমিনপুরের যে সমস্যাটা বেশিরভাগ দেখা যায়, মেইন সমস্যা হচ্ছে কারেন্টের, এবং আরেকটি সমস্যা রয়েছে যেটা মূল সমস্যা আমাদের ফ্রিল্যান্সিং যারা আমরা করি তাদের জন্য নেটওয়ার্ক এর সমস্যা, ইন্টারনেট এর সমস্যাটা বেশি সমস্যা আমার মনে হয়। আচ্ছা, আমি নিজেও একটু আগে মাত্র পরিতোষ ভাইয়ের যে বাড়ি সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটা দেখলাম যে আমি বাড়ির ভিতরে যাওয়ার আগে একটু ইন্টারনেট পাচ্ছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার পরে দেখলাম যে কোনো ধরনের ইন্টারনেট আর পাওয়া যাচ্ছে না। সো মূলত হচ্ছে গ্রামে আমরা প্রবেশ করলাম, ইন্টারনেট ছিল, কিন্তু ঘরের ভেতরে যখন প্রবেশ করলাম তখন মূলত অন্য রাজ্যে চলে গেলাম। সো এক্ষেত্রে ইন্টারনেটের সমস্যার সাথে আরও কোনো সমস্যা আছে কিনা এই সেক্টরে আপনার কাজ করার সময়? ইন্টারনেটের সমস্যা ছাড়া আরও সমস্যা যেটা রয়েছে ইলেকট্রিক সমস্যাটা, যেটা আমরা বিশেষভাবে আমরা যখন কাজ করি, যে সময় আমরা কাজটা বেশিরভাগ করি সেই সময় আমাদের জন্য এই ইলেকট্রিক সমস্যাটা বেশি দেখা দেয়। প্রত্যন্ত গ্রাম যেহেতু, এখানে ইলেকট্রিসিটির সমস্যাটা থাকতেই পারে। তবে আমার মনে হয় যে একটা অ্যাভারেজে যদি 12 ঘন্টাও যদি থাকতো তাও ভালো হতো, কিন্তু আমি তথ্য অনুযায়ী যেটা জানলাম যে 24 ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 3 ঘন্টা মাত্র এখানে ইলেকট্রিসিটি থাকে, যেটা আসলে খুবই দুঃসহ একটা ব্যাপার স্যাপার। সো এক্ষেত্রে আমরা আশা করি আমাদের এই গ্রামেও ইলেকট্রিসিটি ভালো সার্ভিস দিবে। সেই সাথে এখানে আমরা যেহেতু জানলাম যে প্রায় 25 জনের মতো আইসিটি ফ্রিল্যান্সার্স আছে যারা কিনা নিজে এবং নিজের পরিবারে সেই সাথে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করছে। এই ক্ষেত্রে আমরা চাই এই গ্রামেও যারা কিনা হচ্ছে বিভিন্ন অপারেটর আছে তারা এই গ্রামেও সেভাবে তাদের টাওয়ার বসাবে বা তাদের ইন্টারনেট সার্ভিসটা ভালো করে দিতে পারবে। সো এক্ষেত্রে যারা নতুন হিসেবে কাজ করতে চায় এই সেক্টরে, তাদের জন্য আপনার কোনো সুপরামর্শ আছে কিনা?
যারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য যারা ইচ্ছুক, আমি মনে করি তাদের এগিয়ে আসা উচিত এবং এই কোর্সগুলো করা উচিত। এবং এই কোর্সটি করার জন্য অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে আমার মতে আমি নকরেক আইটি ইনস্টিটিউটকে আমি অনেক ভালো মনে করি এবং অনেক নির্ভর করার মতো। এবং আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানলাম পর্তুষ ভাই ইতিমধ্যে নকরেক আইটি থেকে 4টি প্রফেশনাল কোর্স সম্পন্ন করেছিলেন এবং কোর্স করার পরে উনি মূলত হচ্ছে ফ্রিল্যান্সিংও করছেন। আপনার লাস্ট যে প্রজেক্টটা সেটা কবে শেষ করেছিলেন? আমি লাস্ট প্রজেক্টটা করেছি গত পরশুদিন। আমি লাস্ট প্রজেক্ট শেষ করেছিলাম। আচ্ছা, গত পরশুদিন মানে গতকালকের আগের দিন যেহেতু উনি প্রজেক্টটা শেষ করেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে উনি এখন রেগুলার আছেন। সো এক্ষেত্রে আপনি যেহেতু রেগুলার আছেন, এক্ষেত্রে আমরা চাই আপনি রেগুলার থাকবেন এবং যারা নতুন আছে এই সেক্টরে আপনি আরও তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আপনার জন্য শুভকামনা রইল। শেষাংশে আপনি কারোর জন্য আরও কিছু কথা বলতে চান কিনা? শেষাংশে আমি বলতে চাই যে আমি ধন্যবাদ জানাই আমাদের নকরেক আইটির সিইও। উনি আমার এলাকায় এসেছেন, সেজন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা পরিতোষ ভাইয়ের কাছ থেকে যে বিষয়গুলো জানলাম তার মধ্যে প্রধান সমস্যাটা হচ্ছে এখানে ইন্টারনেটের সমস্যা। তো ইন্টারনেট যদি এখানে ভালো থাকে তাহলে যারা শহরে চলে গেছে তারাও আশা করি আবার গ্রামে ফিরে আসবে এবং আইসিটি ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেদেরকে আরও যুক্ত করতে পারবে। এছাড়া আরেকটা মেইন যে সমস্যা সেটা হচ্ছে বিদ্যুতের সমস্যা। আশা করি এই সমস্যাগুলো খুব দ্রুততার সহিত এখানে সমাধান হবে এবং গ্রামের তরুণরা শহরের দিকে ধাবিত না হয়ে যারা শিক্ষিত তরুণ আছে তারা গ্রামের উন্নয়নে কাজ করবে এবং ঘরে বসে এবং এই একদম প্রত্যন্ত গ্রামে বসেও আইসিটি ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের নিজেদের দেশকে আরও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো সবার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি আমার নিজস্ব চাষ করা বাগান। আনারসের সাথে কলা চাষ। এই চাষ করে আমি এখান থেকে যখন এর ফল পাই তখন আমি এখান থেকে বিক্রি করে এবং আচ্ছা, অনেক জায়গাতে আমরা দেখেছি যে মূলত হচ্ছে মেডিসিন দিয়ে মূলত হচ্ছে আনারস চাষ করা হয়। তো আপনার এখানে কোনো স্পেশালিটি আছে কিনা? আমি মূলত এখানে যতদূর সম্ভব আমি চেষ্টা করি ওই মেডিসিন যাতে এর মধ্যে না দিতে হয়। আমি আমাদের যে রাসায়নিক সার এটুকুই এবং রাসায়নিক সার এবং জৈব সার এটুকুই ব্যবহার করার জন্য চেষ্টা করি এবং এখানে কোনো মেডিসিন বা ওই বীজ জাতীয় কোনো কিছু আমি ইউজ করার জন্য চেষ্টা করি।